হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। আজকের ভিডিও হয়েছে আমাদের ব্রেকার নিয়ে, সুইচ ব্রেকার নিয়ে আমাদের কীভাবে আমরা কানেকশন করবো এটা, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের বোর্ডটা পরিষ্কার করে নিতে হবে। বোর্ড পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে, যাতে কোনো ময়লা না থাকে। এখন আমাদের এই যে আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের নিউট্রাল তারগুলা এক করা, ফেস তারগুলা এক করা, ঠিক আছে? তো আমাদের নিউট্রাল তারগুলো আমরা এক করব, তারপর ফেস তারগুলো এক করব। মানে দোনোটা তারই, প্রত্যেকটা রুমের যে দুইটা করে তার আছে, লাল তারটা একদিকে রাখবো, কালা তারটা একদিকে রাখবো, ঠিক আছে? যে কয়টা রুমের তারই ব্রেকারে আসুক এরকমভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? যেমন নিউট্রাল আলাদা থাকবে, ফেস আলাদা থাকবে। যেমন আমরা নিউট্রাল না বুঝলে লাল তারটা আলাদা করবেন, কালা তারটা আলাদা করবেন, ঠিক আছে? আমাদের লাল, আমরা যে কালাগুলো আলাদা করতেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? টাইম নিয়ে দেখলে বুঝবেন না। তো আমরা এই যে আলাদা করতেছি, এখন আমাদের এই আলাদা কালায় আলাদা ট্যাপ পেঁচাই দেবো, ঠিক আছে? নিউট্রালে আর কি ট্যাপ পেঁচাই আলাদাভাবে রাখবো। আমরা ট্যাপ পেঁচাই দিই, ট্যাপ পেঁচাইবেন, বা ওই যে আমরা কেবলগুলো আছে, কেবল ওগুলো পেঁচাই দেবেন এইগুলোয়, হ্যাঁ, যা পেঁচান। তো এই গ্রামের বাড়ি বা আমাদের যারা কাজ করায় তারা যদি ট্যাপ পেঁচাইতে বলে আমরা ট্যাপ পেঁচাই দিই। তো ট্যাপই আমরা পেঁচাইতেছি, ঠিক আছে? এই যে কালাগুলো আমরা কিন্তু আলাদা করছি, ঠিক আছে? কালা তারগুলো আমরা আলাদা করছি অলরেডি। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন মনোযোগ দিয়ে। এখন আমরা লালগুলো আলাদা করতেছি, এটা কিন্তু লালগুলো আলাদা করতেছি। এই যে ফেস, এই প্রত্যেকটা রুমেরই যে কয়টা তার আসুক, 5টা রুমের যদি 10টা তার হয়, তাহলে লাল 5টা আলাদা হবে, কালা 5টা আলাদা হবে, ঠিক আছে? এবং মিটারের যে 2টা তার, ওইটাও আবার দেখাইতেছি, ওটা লাস্টের দিকে দেখাইতেছি। তো এইটা বুঝতে থাকেন, একবারে বুঝাইলে সব বুঝবেন না, ঠিক আছে? তো আমাদের এই যে লাল তারগুলো আমরা কিন্তু এই যে আলাদা করতেছি, এই যে কালাগুলো আলাদা করে রাখছি, ঠিক আছে? এখন আমরা চলে যাবো যে ব্রেকারে, ঠিক আছে? ব্রেকার আনি, এই যে ব্রেকারগুলো দেখতে থাকেন। ব্রেকারগুলো লাগাই দেখা, ঠিক আছে? এই যে লেখার যে এই যে সাইডগুলো আছে, এই যে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা নিচে দেবো, ঠিক আছে? এই লেখা ব্রেকার ওই জায়গায় দেওয়া হয়ে থাকে, আপ অন দেওয়া থাকবে, ঠিক আছে? আবার অনেকে থাকে অফ অন এবিল দেওয়া থাকবে, ঠিক আছে? তাই আমরা অফ কোন জায়গায় লাগে? অফ তো নিচে থাকবে, ঠিক আছে? সাধারণ সুইচের মতো কিন্তু অফ উপরে থাকে না, এটার অফ কিন্তু ব্রেকার অফ সবসময় নিচে থাকে, ঠিক আছে? নিচে পড়লেই ব্রেকার অফ হয়, উপরে আমরা উড়ে দেওয়া মাত্র কি লাইন চলে যাবে, ঠিক আছে? তো প্রত্যেকটা ব্রেকার এভাবে সাজাই নেব, ঠিক আছে? আমাদের 5টা রুমের 5টা ব্রেকার সাজাবো, ঠিক আছে? তো আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, তাইলেই বুঝবেন আমাদের কিভাবে আমরা ব্রেকার কানেকশন করি। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ব্রেকার কানেকশন করবে, এবং আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে নিজেরাই করতে পারবেন নিজেদের বাসার ব্রেকার। বা আমাদের অনেক অনেক কাজে লাগে, যেমন আমরা এই যে 6 মাসের কোর্স করি, এগুলো শিখাই, এগুলো আমরা অগ্রিম আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, এগুলো দেখে শিখতে পারবেন আপনারা, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমরা এখন আমাদের ব্রেকারগুলো কিন্তু সাজাইতেছি। 5টা রুমের 5টা ব্রেকার থাকবে, এবং একটা ব্রেকার মেইন থাকবে এর ভিতরে, ঠিক আছে? একটা ব্রেকার কিন্তু মেইন থাকবে, মেইন ব্রেকারটা একটু বড় থাকবে। এবং সাধারণত আমরা একটা ঘরে মনে করেন যে আপনার 220 ভোল্ট দিতে পারি, ঠিক আছে? 220 ভোল্ট, যে এটা দিলে যথেষ্ট। যেমন মনে করেন চলতে পারে একটা হিটার, হ্যাঁ, একটা হিটার চলতে পারে, আপনার যে এই ইস্তারি মেশিন চলতে পারে, আর অন্য অন্য কিছু চালাইতে পারে, ছোটোখাটো জিনিস, ঠিক আছে? এই জন্য আমাদের জন্য 220 ভোল্টই যথেষ্ট। আর সাইডে যে আমরা এখন একটা বড় ওই যে আপনার ব্রেকারটা দেবো, ঠিক আছে? 63 অ্যাম্পিয়ারের, ওইটা ধরেন মনে করেন আমরা প্রত্যেকটা জিনিস একটা হিসাব করি যে এই সাইড ব্রেকারটা এটা কত এম্পিয়ার দেওয়া যায়, ওই হিসাব করে আমরা দিই। আমরা এখন দিতেছি 63, কেউ 50ও দেয়, ঠিক আছে? তো আমরা 63 এম্পিয়ার আমরা দিতেছি। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আবার আমরা নেক্সটে আমরা একটা ভিডিও দিব যেটায় কীভাবে কী হিসাব করে আমরা ব্রেকার দেই, এই একটা ভিডিও থাকবে। এর জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই আমার ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। এবং আমাদের মনে করেন যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে অবশ্যই বুঝতে পারেন কীভাবে ব্রেকার লাগানো হয়, কীভাবে ব্রেকার ওই রকম একটা কঠিন জিনিস না যদিও। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। এখন আমরা ভিডিও
করার জন্য একটু তাড়াহুড়ো করার জন্য আমাদের বোর্ডটা সম্পূর্ণ পরিষ্কার হয় নাই যদিও। তো আপনারা যেই করেন মানে বোর্ডটা সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ যে ব্রেকার কোনো জায়গায় বাজে না বা কিছু যে বাজে না, তাইলে সমস্যা হতে পারে, ঠিক আছে? তো আমরা সম্পূর্ণ ব্রেকারটা পরিষ্কার করার পরে ব্রেকারগুলো সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে যাতে কোনো ফাঁক না থাকে, ঠিক আছে? যে মিডল স্টেকে আর কি থাকবে, ঠিক আছে? মাঝখানে যদি আরও ব্রেকার থাকে তাইলে ঠিক আছে, কিন্তু যদি 2-4 ব্রেকার কম থাকে তাহলে মাঝখানে আনবেন, মিডল স্টেক আনবেন, যেটা সৌন্দর্য একটা জিনিস আছে, ঠিক আছে? এখন আমরা প্রত্যেকটা রুমের যে ফেস তারটা থাকে, ঠিক আছে? এই ফেস তারটা কাইটটা উপরের দিকে লুপিং করে দেব, ঠিক আছে? উপরের দিকে যে আমরা এই যে ব্রেকারটা উপরে দিলে যে প্রত্যেকটা রুমের ফেস পাই, ঠিক আছে? ফেস পাইলেই তো আর কি লাইন পেবে রুমের, নাকি? তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রত্যেকটা রুমের যে ফেস তারটা আমরা উপরের দিকে কানেকশন করে দেব, ঠিক আছে? সংযোগ করে দেব আর কি উপরের দিকে এই প্রত্যেকটা ব্রেকারে, যে 5টা ব্রেকার প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ব্রেকারে আর কি লাগাই দেব, ঠিক আছে? তো আপনার দেখতে থাকেন ভিডিওটা কি প্রত্যেকটা রুমের যে প্রত্যেকটা আর কি কানেকশন ঠিক মতো পায়, ঠিক আছে? ব্রেকারে এই যে ফেস তারটা আমরা এখন লাগাই দিছি, লালটা উপরের দিকে লাগাই দিম, ঠিক আছে? এইভাবেই আমরা প্রত্যেকটা রুমের ফেস তার প্রত্যেকটা ব্রেকারে আমরা দিব, ঠিক আছে? তো আমরা এখন এই যে আরেকটা রুমের যখন ফেস তার, এই ফেস তার নিউট্রাল কিন্তু আলাদাই করছি, এই যে ফেস তার এইটা আমরা আবার দ্বিতীয় ব্রেকারে দিব, ঠিক আছে? তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে, ঠিক আছে? তাইলেই বুঝতে পারবেন কীভাবে ব্রেকার কানেকশন দেওয়া হয়। তারের মাথা সেলার পরে হালকা বাঁকা করে নিতে হবে, ঠিক আছে? যাতে আপনার ওই জায়গায় পুশ করতে ভালো হয় আর কি, ঠিক আছে? তো আপনারা যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে এইভাবেই কিন্তু প্রত্যেকটা তার আর কি প্রত্যেকটা রুমের তার কিন্তু এইভাবেই লাগানো হইবে, ঠিক আছে? আপনাদের জন্য আরেকটা ভিডিও আসবে যে কীভাবে কত ভোল্ট ফ্রিজে, তারপর ওয়াটার হিটারে কত ভোল্ট দরকার একটা ব্রেকার, ঠিক আছে? এই ভিডিওটা আমরা দেবো অতি শীঘ্রই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমাদের এই যে আরেকটা তার আরেকটা রুমের, ঠিক আছে? এই একইভাবে কিন্তু লাগাইবেন, ঠিক আছে? যে আমরা পুরো এটা তো বলার নাই যে আরও 2টা রুমেরটা বলছি যে এটাও কিন্তু একভাবেই আর কি সংযোগ হইবে, ঠিক আছে? তা প্রত্যেকটা রুমের কি লাল তারটা আমরা উপরের দিকে সংযোগ করে দিই, ঠিক আছে? এই ব্রেকারের উপরের দিকটা, আর নিচে আমরা কিন্তু যে মেইন যে তারটা ওইটা দিম, ঠিক আছে? ওইটা দেখাই দিম পরে। এইভাবেই আর কি আমরা লাগাম, ঠিক আছে? এইভাবেই আপনারা প্রত্যেকটা তার কানেকশন করে নেবেন, ঠিক আছে? তো আশা করি এই টপিকটা আপনারা বুঝতে পারছেন। এবার আপনার আসি, এই যে আমরা 2টা টুকরা তার নিছি, 2টা টুকরা তারের সাথে আপনার যে কালা তার নিউট্রালগুলো যে একটা আছে 5টা রুমের, ঠিক আছে? 5টা রুমের 5টা তার এবং 2টা টুকরা তার নেবেন, ঠিক আছে? 2টা টুকরা তার নিয়ে একসাথে কী করবেন, জয়েন দিয়ে নেবেন, ঠিক আছে? পুরো ভালো করে জয়েন দেবেন প্লাস দিয়ে, যাতে লুজ কানেকশনটা না থাকে, ঠিক আছে? লুজ কানেকশন থাকলে সমস্যা। তো আমরা ভালোভাবে জয়েন দিয়ে নিই, ফুল জয়েন দিয়ে নেবেন যদি কোনোভাবে লুজ কানেকশন না থাকে। আর 2টা টুকরা তার কিন্তু নিয়ে নেবেন। সুন্দরভাবে রুলিং করে পেঁচানোর পরে আপনার ট্যাপ পেঁচাই দিতে হবে, ঠিক আছে? যাতে কোনো ফায়ারিং না হয়, ঠিক আছে? এই জন্য আমরা সুন্দরভাবে ট্যাপ পেঁচাই দিই যাতে ফেস নিউট্রাল এক না হয়। ভালোভাবে ট্যাপ পেঁচাইয়া এবার আমরা রেখে দিই, ঠিক আছে? এবার আমরা মূল টপিকে আসি। আমরা যে 2 তার রাখতে বলছি, কেন রাখতে বলছি জানেন? 2টা তার রাখতে বলছি এই যে আমরা এখন এই তারটা দেবো কি, এই যে মানে আপনাদের এই যে মেইন ব্রেকারের মেইন ব্রেকারের লাস্ট এই পাশটা আমরা যেই পাশে দিই, এই পাশে আমরা এই উপর দিকে এই কানেকশনটা দিয়ে দিই, ঠিক আছে? এই নিউট্রালের মেইন তারটা আবার কিন্তু নিচ দিয়ে দিই আমরা, ঠিক আছে? নিচ দিয়ে দিলে কী হবে, আমরা যদি ব্রেকারটা উপরে দিই তাইলে কিন্তু লাইনটা পাইবে নিউট্রালে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন কির জন্য আমরা যে উপরের সাইডে কিন্তু এটা কিন্তু দিয়ে দেবো, এই নিউট্রাল তারটা দেবো এই পাশে, এই সাইডে আবার মেইন ফেসটা আসবে কিন্তু, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারতেছেন। আর এই যে চিকন তারটা রাখছি এটি কিসের জন্য, আমাদের যে ইন্ডিকেটারটা আছে এই যে জ্বলবে যেটা আর কি, এই যে ব্রেকারের একটা কিন্তু বাতি জ্বলে লাল, ঠিক আছে? ইন্ডিকেটার আশা করি আপনারা চিনতে পারছেন ওইটা, বুঝতে পারছেন যে ওই ইন্ডিকেটারটা আমরা ওই জায়গায় দেওয়ার জন্য এই তারটা আছে যে ছোটো, ওই যে কারণ ওখানেও তো নিউট্রাল লাগবে, এই তারটা জ্বলতে হলে কি নিউট্রাল দরকার আছে, ঠিক আছে? তো নিউট্রাল দরকার আছে, এই জন্য আমরা এই চিকন তারটা ওই নিউট্রাল থেকে বাই করে রাখছি আর কি। আর এই যে আরেকটা তার আমরা এইটা কিন্তু নিউট্রালের সাথে দিয়ে দিছি। এখন এই যে তারটা দেখতেছেন এটা কিন্তু আমরা ফেজের সাথে দিম, ঠিক আছে? তো এই জন্য এটা রাখি দিম ফেজের সাথে, আবার যখন দিম তখন এটা কিন্তু আমরা ফেজের সাথে দিম, ঠিক আছে? ফেজের সাথে এখনই দিয়ে দেই যদিও। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন, নিউট্রাল ব্রেকার কানেকশনটা বুঝতে পারছেন যে নিউট্রাল তার কোন জায়গায় বসে, ঠিক আছে?
তো আশা করি এটা বুঝতে পারছেন নিউট্রাল তার কোন জায়গায় বসে। এখন আমরা দেখাইতেছি যে ফেস তারটা কোন জায়গায় বসে, ঠিক আছে। তো ফেস তার বসানোর আগে আমাদের একটু কাজ আছে, আমাদের এই যে নিচের পাশটা কিন্তু ই করতে হইবে, লুপিন করতে হইবে, ঠিক আছে। লুপিন করার জন্য আমরা এই যে আমাদের উপরের যে আমরা এই যে এখন একটা তার নিতেছি, এই তারটা কিন্তু আমাদের ওই যে উপরে এই যে নিউট্রালের সাইডের যে ফাঁকটা আছে, ঠিক আছে, ওই জায়গায় আমরা এই যে তারটা পুশ করার পর স্ক্রু দিয়ে ভালো করে টাইট দিয়ে আটকানোর পর নিচে ওই জায়গা দিয়েই তারটা, যেমন আমরা বলি এখন যদি আমি ব্রেকারটা দিই, ঠিক আছে, ব্রেকারটা যদি দিই তাইলে আমাদের কি কানেকশনটা বাইতে হইবে না, তাই আমরা ওই জায়গা দিয়ে টাইনা এই যে দেখতেছেন কীভাবে কানেকশনটা করে একটু খেয়াল করবেন, ওই জায়গা দিয়ে টাইনা নিচের পাশটা কিন্তু ওয়ারিং করবে, ঠিক আছে, ওয়ারিং আর কি বলে ওই লুপিন করবেন, ঠিক আছে, নিচের পাশটা আর কি লুপিন করুন। ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাইলেই বুঝতে পারবেন নিচের পাশটা আমরা লুপিন করবো। এখন এই যে আমরা একটু তার বাই করে যে কাইটে রাখছি, ঠিক আছে, এই যে কাইটে রাখছি কিন্তু এই নিউট্রালের পাশ দিয়ে যে তার ডাইনে আমরা এই জায়গায় রাখছি, ঠিক আছে। এখন কিন্তু আমরা এই যে সংযোগ দিই কীভাবে কানেকশন করে দেখেন, ঠিক আছে, আজকে লুপিন করি, ঠিক আছে। এই কোন জায়গায় বেরো, এটা কিন্তু আমাদের ওই যে মেইন ব্রেকার বাদে যে 5টা ব্রেকার আছে ওই ব্রেকার কিন্তু কানেকশন হইবে, মেইন ব্রেকার থেকে একটা তার আইনে আমরা ওই 5টা ব্রেকার লুপিন করতে আসি, ঠিক আছে, দেখতে দেখেন, ঠিক আছে, এই যে লুপিন করতে আসি 5টা ব্রেক, এইভাবে আপনারা লুপিন করে নেবেন, ঠিক আছে, সুন্দরভাবে একটু খেয়াল করে ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারেন কীভাবে লুপিন করতেছি। আপনারা এইভাবেই লুপিন করে নেবেন, ঠিক আছে, সুন্দরভাবে। এই কানেকশনটার দিকে কিন্তু একটু ফোকাস বেশি দেবেন, ঠিক আছে, যাতে আপনাদের যে আর কি পরবর্তীতে অসুবিধা না হয়, ঠিক আছে। আমি আশা করি অসুবিধা হইবে না, আমি যেভাবে বলতেছি, ঠিক আছে। আপনাদের আমি সোজা কথা আমি ওইভাবে বলি না যে আপনাদের লুপিন কানেকশন, ওইভাবে আমি আরও এইভাবে বলি না, যে আমি আপনাদের সংক্ষেপে বলি যাতে বোঝেন। যেমন ওই যে ব্রেকারের মেইন ব্রেকারের উপর দিয়ে যে সাইডে যে তারটা টাইন নিয়ে এইভাবে আইন নিয়ে এই যে সুন্দরভাবে একটু কাইটটা লুপিন করে এই যে নিচের পাশটা অরিং করবে। সোজা কথা কি মেইন ব্রেকার থেকে একটা তার আনবেন লাল, ঠিক আছে, আইন নিয়ে সোজা কথা এই যে 5টা ব্রেকার আছে, এই 5টা ব্রেকার সুন্দরভাবে লুপিন করে দেবেন, ঠিক আছে। এই 5টা ব্রেকার সুন্দরভাবে লুপিন করবেন। আমাদের লুপিন করা কিন্তু এখন শেষ পর্যায়ে, ঠিক আছে, লুপিন করা শেষ। কীভাবে লুপিন করছি আশা করি বুঝতে পারছেন যে কীভাবে লুপিন করছি। ভিডিওটা দেখলে কিন্তু ক্লিয়ারলি আর কি একবার আপনি বুঝবেন যে কীভাবে ব্রেকার লাগান একদম সোজা, ঠিক আছে, এই যে আমরা লাগাই দিছি, ঠিক আছে। আমাদের কিন্তু লুপিন করা হয়ে গেছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আমি সুন্দরভাবেই করছি যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়, দেখতেও সুবিধা হয়। সম্পূর্ণ একটা কাজ করতে গেলে আগে 2-1 বার নিজে ট্রাই করবেন, ঠিক আছে, একবারই যাই একটা কাজ করবেন না, কারণ এটা মেইন আর কি মেইন জিনিসটা, ঠিক আছে। হ্যাঁ, মেইন ব্রেকারের একটা কাজ, এগুলো কিন্তু একটু সেন্সিটিভ জিনিস, যদিও আগে সম্পূর্ণ নিজে একটু ট্রাই করবেন, তারপর একটা কাজ করবেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। ব্রেকারের ভিতরে কিন্তু কাজ শেষ। এবার আমাদের যে ওই মেইন নিউট্রাল এবং ফেস দুটো তার, ঠিক আছে, এই যে আমরা কিন্তু ফেস তারটা এই যে নিউট্রাল তারটা বসাইছি, পাশে কিন্তু ফেস তারটাও একইভাবে মানে এই যে মেইন দুইটার যে ছিদ্র আছে মেইন ব্রেকারের যে 2টা ছিদ্র আছে ওই 2টা আমরা মেইন 2টা ঢুকাই দিম, ঠিক আছে। সোজা কালার ঢুকাই দিম, মানে নিউট্রালের সোজা নিউট্রাল, ফেজের সোজা ফেসটা, ওই যে ফেসটা নিয়ে আনছি ঘুরাইয়ে, দেখছেন ওই যে একাল ঘুরাইয়ে কানেকশন করছি না, ওই যে ঘুরিয়ে আনছি, তো ওইটার নিচে আমরা ফেজ দিয়ে দিম, ফেজের সোজা লালের সোজা লালটা দিয়ে দিছি, ঠিক আছে। এই যে দুটোটা তার কিন্তু আমরা দিয়ে দিছি, ঠিক আছে। একটু ভিডিওটা যদিও একটু কাটছিট হয়েছে দ্রুত, এই জন্য আর কি। তো আমরা ওই যে সোজা দিয়ে দিছি আর কি, যে ঠিক আছে, আমাদের কিন্তু মূল কাজটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই যে আমাদের কাজ শেষ কিন্তু, ঠিক আছে। আমরা আবারও বলি কীভাবে ঢুকেছি একটু খেয়াল করেন, কালারটা ঢুকেছি, আবার লালের সোজা লাল, এটা কিন্তু মেইন ব্রেকার, ঠিক আছে, ওগুলো না, কিন্তু মেইন ব্রেকারের সোজা যে 2টা ছিদ্র আছে ওই দুইটা ঢুকাই দিয়েছি। এখন আমরা হিসাব করি মেইন ব্রেকারটা যদি আমি উঠিয়ে দিই উপরে, ঠিক আছে, উপরের দিকে যদি উঠাই তাহলে কিন্তু কি সবটি লাইন পাইবে, ঠিক আছে, মেইন ব্রেকারটা। হ্যাঁ, এবার মেইন ব্রেকারে লাইন পাইতে, তারপরে এই যে রুমের ব্রেকার লাইন পাইবে, ঠিক আছে। তো এবার আমরা এই জায়গায় দিয়ে আমরা যে 2টা তার বাই করতেছি, এখানে কিন্তু মিটার থেকে 2টা তার এই জায়গায় আসবে, এবং আমাদের এই ব্রেকার থেকে 2টা তার ওই যে লাল এবং কালা ওই 2টা তার এই জায়গায় উঠবে, ঠিক আছে। তারপর এখানে মেইন সুইচটা বসবে, ঠিক আছে, তারপর এখানে মেইন সুইচ আসবে। তো আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে পারছেন, কতটুকু ভালো লাগছে জানি না, তো আশা করি আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছি।
আবারও বলি, এই যে আমাদের তারটা কীভাবে দিছি তাও তো খেয়াল করে দেখছেন। এখন এই জায়গায় তার আসবে, এই যে ব্রেকারে যে 2টা তার আছে এই 2টা, এবং মিটার থেকে 2টা তার আসে, এই 2টা তার এই জায়গায় আসবে। তারপর যে মেইন সুইচটা আর কি, মেইন সুইচটা বসবে। একটা হয়েছে যে মনে করেন যে আপনার ওই উপরের দিকে, আবার ওইটা ওই কোয়ালিটির ওই উপরের দিকে বসবে যে আপনার ওই মেইন, ওই যে মিটারের তারটা মেইন সুইচে, এবং নিচের দিকে বসবে যে আপনার ব্রেকারের তারটা, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। এবং আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। তো সেম এইভাবেই বসবে, এবং তারা মেইন সুইচটা আনে নাই। মেইন সুইচ আসলে আমি আবার বুঝাই দিই, মানে পরবর্তী ভিডিওতে কীভাবে মেইন সুইচটা কানেকশন করা, এটা তো একদম সোজা। তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে, আপনারা ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে। আশা করি এই ব্রেকার কীভাবে লাগায় এটা বুঝতে পারছেন, ঠিক আছে। এটা এইভাবেই আর কি, এই ব্রেকার 2টা তার আর মিটার 2টা তার এই জায়গায় থাকবে, ঠিক আছে। এবং আমরা একটু দেখি, এই যে ইন্ডিকেটার যে আমরা কিন্তু নিউট্রালের সাথে নিউট্রাল লাগাইছি, এই যে ফেজের তার নিউট্রালের সাথে কিন্তু ইন্ডিকেটার একটা তার লাগাইছে, এবং এই যে ফেজের সাথে একটা তার লাগানো দরকার না। তাই আমরা কিন্তু ওই যে ফেজের যে ওই যে তারটা, আমরা ফেজের তারটা যে লুপিং করে নিয়েছি, ওই জায়গায় কিন্তু আমরা ওইটার ভিতরে আমরা কানেকশন করে দিতে আসি, ঠিক আছে। ওই যে ফেজের সাথে কিন্তু ওইটা কানেকশন করে দিয়েছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।